বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সম্প্রতি জি5 এ মুক্তিপ্রাপ্ত একটি হরর কমেডি মুভি সম্পর্কে, যার নাম হলো কাকুদা। এর অর্থ হলো কুকুদ, যা মূলত কুজোকে বোঝায়, যেমন পিঠের পিছনে একটি কুঁজ বেরিয়ে আসা। কেন এই নাম রাখা হয়েছে এই মুভির, তা আপনি এই মুভির কাহিনী এবং এক্সপ্লেনেশনে জানতে পারবেন। এই মুভিটি একটি হরর কমেডি ঘরানার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেমনটি আপনি এর আগে স্ত্রী এবং মুঞ্জাতে দেখেছিলেন। অনেকটা সেই ধরনেরই এই মুভিটি। সম্প্রতি আমি দুর্দান্ত একটি হরর মুভি এক্সপ্লেন করেছি, দি ওয়াচার্স। যদি আপনি এটি মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তার লিঙ্ক আপনি নিচের ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এবার চলুন আর দেরি না করে সরাসরি মূল ভিডিওতে যাই। মুভির শুরুতে দেখানো হয় এক বৃদ্ধ লোককে, যে মথুরা রোডওয়েজ বাস থেকে মাঝপথে নেমে সময় দেখতে দেখতে একটি অভিশপ্ত গ্রাম রতৌরির দিকে যাচ্ছে। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল যে সে খুব ভয় পাচ্ছে। এটি ছিল মঙ্গলবার দিন এবং সন্ধ্যা 7:15 বাজতেই চলেছে। এই গ্রামের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে প্রতিটি বাড়ির ভিতরে দুটি গেট ছিল, একটি বড়, একটি ছোট। যাই হোক, সেই বৃদ্ধ কোনোভাবে বাড়িতে ঢুকে ছোট গেটটি সময় মতো খুলে দেয় এবং আমরা একটি সুপার ন্যাচারাল এন্টিটির গর্জন শুনতে পাই, যা গেট খোলা দেখে সামনে এগিয়ে যায়। কিন্তু একটি বাড়ির ছোট গেট বন্ধ ছিল, কারণ সেই বাড়ির ছেলে বুলবুলা কিলুটি নামের একটি মেয়ের সাথে অন্তরঙ্গ সময় কাটাচ্ছিল। কিন্তু যখনই তার মায়ের এসএমএস আসে তখনই সে খেয়াল করে যে কয়টা বাজে এখন। সে ভয়ে ভয়ে তাড়াতাড়ি ছোট গেট খুলতে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ তখন 7:15 বেশি হয়ে গেছে। এখন সেই ভয়ানক আত্মাটি সেই গেটটি খুলে বুলবুলার বুকে লাথি মারে। এরপরে আমরা দেখি যে সাথে সাথে বুলবুলার পিঠের পিছনে একটি বড় কুঁজো বেরিয়ে আসে এবং সবাই তার 13তম দিন উদযাপন করছিল। এখন তার বন্ধু সানি এবং কিলবিশ তার কাছে আসে এবং তাকে মালা পরিয়ে কিলোটি সম্পর্কে জিজ্ঞাসা করে ঠাট্টা করে। এরপর আমরা দেখি যে মুভির শুরুতে আমরা যে বৃদ্ধ লোকটিকে দেখেছিলাম, সে একটি ছোট ছেলেকে রাতৌরি গ্রামের অভিশপ্ত হওয়ার গল্প বলছে। তার মানে পুরো তথ্য না দিলেও কিছুটা ধারণা পাওয়া যায় যে এই ব্যাপারটি আসলে কি। এই আত্মার নাম কাকুদা। বলা হয় যে সে আগে ভালো ছিল, কিন্তু কোনো কারণে সে আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এর আসল কারণ কেউই ঠিক মতো জানে না। ধারণা করা হয় মঙ্গলবার সন্ধ্যা 7:15 তার সাথে কোনো দুর্ঘটনা ঘটেছিল। এই অভিশাপ অনুযায়ী প্রতি মঙ্গলবার প্রতিটি পুরুষকে এই ছোট গেটটি ভিতর থেকে খুলতে হয়, যাতে কাকুদা সম্মান পায়। কাকুদা জানতো কোন বাড়িতে কে থাকে, তাই এখানে কোনো প্রতারণা চলে না, কারণ একবার কেউ প্রতারণা করেছিল, যার ফলে তার সামনে পিছনে উভয় দিকেই কুঁজো বেরিয়ে আসে। মহিলারা এবং শিশুরা এক্ষেত্রে নিরাপদ, কিন্তু পূর্ণবয়স্ক পুরুষদের প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যা 7:15 দিকে এই গেট খুলতেই হবে। যদি কেউ কোনো কারণে গেট খুলতে না পারে তাহলে যা বুলবুলার সাথে হয়েছে তাই হবে। কাকুদা এরকম প্রত্যেক পুরুষকে লাথি মারে, যার ফলে তার পিঠে কুঁজো বেরিয়ে আসে এবং 13 দিনের মধ্যেই তার মৃত্যু ঘটে। এবার আমরা দেখতে পাই একটি মেয়েকে, যার নাম ইন্দিরা, যার বিয়ের কথা চলছে। ইন্দিরার চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। তার বাবা এমন মেয়ে জামাই খুঁজছেন যে ইংরেজিতে কথা বলতে পারে। এই কারণে তিনি একটি ইংলিশ রচনা পড়তে দেন ছেলেকে, এবং সেই ছেলে খুব সুন্দর করেই ইংলিশ রচনাটি বলে, তাই তার বাবার ছেলেটিকে পছন্দ হয়ে যায়। কিন্তু ইন্দিরা সানি নামে এক বিখ্যাত মিষ্টি বিক্রেতার প্রেমে পড়ে যায়। ইন্দিরা নামের একটি মিষ্টিও খুব ফেমাস ছিল সেখানে। ইন্দিরা নিজের প্রাণের হুমকি দিয়ে তার বাবাকে বোঝায় যে সানিও ইংরেজি পারে। তার বাবা খুশি হয়ে সানিকে ডেকে আনতে বলে। তখন আমরা জানতে পারি যে ইন্দিরার এক বোনও আছে, যার নাম গোমতী, যাকে একটি রুমে বন্দি করে রাখা হয়। সেই রুম থেকে রাতে অদ্ভুত ভয়ঙ্কর শব্দ শোনা যায়। এখন ইন্দিরা সানিকে ইংরেজি রচনা মুখস্থ করতে বলে। সানি সেই রচনা মুখস্থ করে ইন্দিরার বাবার কাছে আসে, কিন্তু ইন্দিরার বাবা অন্য রচনা জিজ্ঞেস করে, ফলে সে ধরা খায় এবং তাই ইন্দিরার বাবা সানিকে রিজেক্ট করে দেয়। রিজেকশনের পর সানি কিলবিশের সাথে মদ খেতে থাকে, কিন্তু ঠিক তখনই ইন্দিরা এসে বলে যে সে তার সাথে পালিয়ে বিয়ে করতে চায়। শুরুতে সানি তার বাবাকে নিয়ে টেনশন করে, কারণ এই সম্পর্কের ব্যাপারে সে তার পরিবারকে এখনো কিছুই জানায়নি। তবুও তারা পরের দিন পণ্ডিতের কাছে যায় এবং পণ্ডিত বলে যে লগ্ন পড়েছে তার পরের দিনই, যা ছিল মঙ্গলবার সন্ধ্যা 7টা। এটি শুনে সানি এবং কিলবিশের হুঁশ উড়ে যায়, কারণ এই সময়ে তাদের কাকুদার জন্য গেট খুলতে হবে।
কিন্তু ফ্যাক্ট হলো যে ইন্দিরা এডুকেটেড ছিল এবং সে রাতৌরি গ্রামের অভিশপ্ত হওয়ার এবং কাকুদার বিষয়গুলো বিশ্বাস করত না। তার বিশ্বাস ছিল যে এটি একটি মহামারী এবং এর চিকিৎসা করা উচিত। এরপর কিলবিশ এবং সানি চিন্তা করে দেখে যে সানির বাবাও তো গেট খুলতে পারবে, যার ফলে বিয়ে ঠিক হয়ে যায়। এরপরে দেখানো হয় ইন্দিরার বোন গোমতীকে, যার সাথে তার হুবহু মিল ছিল। তারা যমজ বোন ছিল। বিয়ের খুশিতে ইন্দিরা তাকে একটি আংটিও দেয় এবং তাকে আবার সে রুমে বন্দি করে। এরপর আমরা দেখি যে সানির বাবা গোসল করতে যায়। এদিকে বিয়ের জন্য দেরি হয়ে যাচ্ছিল। সানি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারপরও সে গোসল করতে চলে যায়। বিয়েটাও জরুরি ছিল, যার কারণে সানি ঘর লক করেই বিয়ে করতে চলে যায়। কিন্তু বিয়ের পর সানি আবার দ্রুত ঘরে ফিরে আসতে চেয়েছিল, কিন্তু হঠাৎ তার বাইক খারাপ হয়ে যায় এবং এরপর সে সাইকেল দিয়ে যেতে থাকে। তবে মাঝপথে সাইকেলের চেনও নষ্ট হয়ে যায়। যখন সে বাড়ি পৌঁছায় তখন ছোট গেটের লক ভেঙে যায় এবং যখনই সে গেট ভাঙতে এগিয়ে যায় তখনই কাকুতা সেখানে এসে যায় এবং হঠাৎ সানির পিঠে কুচ বেরিয়ে আসে, যার অর্থ তারও মাত্র আর 13 দিন বাকি ছিল বেঁচে থাকার জন্য। এখন যখন সানির 13তম দিন পালিত হচ্ছিল, ইন্দিরা সেখানে আসে, যা দেখে সে হতবাক হয়ে যায়। সবাইকে বলা হয় যে ইন্দিরা তাদের পুত্রবধূ। সানির বাবা এতে অনেক বড় ধাক্কা খায়। ইন্দিরা সবাইকে বলে যে এটি একটি রোগ এবং একে ডাক্তার দেখানো উচিত। এরপর তারা শহরে গিয়ে ডাক্তার দেখায়। ডাক্তার বলে যে এটি শুধু একটি মাংসের টুকরো, সহজেই সরানো যাবে, ছোট্ট একটি সার্জারি করতে হবে, এবং এমনটাই ঘটে। কিন্তু পরের দিন সেই কুচ আবার ফিরে আসে। তখন সেখানে হাসপাতালের একজন মিস্টেরিয়াস গার্ড তার ভিজিটিং কার্ড ইন্দিরাকে দেয়। এরপর সানি, ইন্দিরা ও কিলবিশ হতাশ হয়ে গ্রামে ফিরে আসে, যেখানে গ্রামের মানুষ ও সানির বাবা প্রথমে তারা খুব খুশি হয়েছিল যে এটি হয়তো একটি রোগ, কিন্তু পরে তারা সত্য জানতে পারে যে এটি আসলেই একটি অভিশাপ। অর্থাৎ ইন্দিরাও বুঝতে পেরেছিল যে এটি বেসিক্যালি কোনো সুপার ন্যাচারাল এন্টিটির কাজ। যাই হোক, আমরা দেখি যে এই মিস্টেরিয়াস গার্ড আসলে একটি গোস্ট হান্টার, যার নাম মিস্টার ভিক্টর, যিনি একটি পেন্টিং তৈরি করে হাসপাতালে কোনো আত্মাকে মুক্ত করতে এসেছে। অর্থাৎ সে সেখানে কাজ করত না। ইন্দিরা শেষ পর্যন্ত নিরুপায় হয়ে মিস্টার ভিক্টরকে রাতে ডাকে, যাতে কাকুদার রহস্য সমাধান করা যায়, এবং মিস্টার ভিক্টর নিজেও খুব ইন্টারেস্টেড ছিল। সে বলে যে সে অনেক ভূতপ্রেত দূর করেছে, কিন্তু কাকুদার বিষয়টি খুব ভিন্ন। যাই হোক, আমরা দেখি যে মিস্টার ভিক্টর সহ সবাই সেখানে যায় যেখানে কাকুদা থাকে। এই জায়গাটি মাঠের মধ্যে ছিল, যেখানে একটি ভয়ঙ্কর কাকতারুয়া ছিল। আসলে সবাই মনে করে যে কাকুদার ঘর ছিল সেখানে। এখন ভিক্টর পেন্টিং এর মাধ্যমে রহস্য সমাধান করতে শুরু করে, কিন্তু সে কাকতারুয়া সবাইকে তাড়া করতে শুরু করে, যার মধ্যে কাকুদা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা পেন্টিং তৈরি করে সেখান থেকে পালিয়ে যায়। পেন্টিং এর মধ্যে একটি শুকনো কুয়া ছিল এবং 2টি কবুতর উড়ছিল। এখন গ্রামে একটি শুকনো কুয়া খুঁজে বের করার চেষ্টা করা হয় এবং তারা একটি জায়গায় পৌঁছায়, অর্থাৎ গুগু পেহেলবানের বাড়ির পিছনে, যেখানে গুগু পেহেলবানের সম্পর্কে লেখা ছিল। মাটি খোঁড়ার পর দেখা যায় সেখানে 2টি কঙ্কাল আছে, যার মধ্যে একটির মাথায় একটি হ্যাট ছিল। তখনই কাকুদা সেখানে আসে, যার রূপ আমরা দেখতে পাই, যা ছিল একটি বেটে মানুষ এবং তার রূপ ছিল খুবই ভয়ঙ্কর। এখন এখানে সেই গর্তটি খোঁড়া দেখে কাকুদার রেগে যায় এবং তারা আবার সেই গর্তটি ভরাট করে দেয়। কাকুদা মিস্টার ভিক্টরকে লোহার ঢাল দিয়ে মারে, কিন্তু ইন্দিরাকে দেখে কাকুদা সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যে সবাই খুব চিন্তিত এবং সানের মাত্র আর 4 দিন বাকি ছিল। তখন মিস্টার ভিক্টর সেই হ্যাটটি মনোযোগ দিয়ে দেখে এবং তার মধ্যে গোয়েল সার্কাসের ব্যাপারে উল্লেখ ছিল, এবং তখনই আমরা দেখতে পাই ইন্দিরার মা বাবা সানির কাছে এসে ইনডাইরেক্টলি বলেন যে সে যেন ইন্দিরাকে দ্বিতীয় বিয়েতে রাজি করায় এবং এই কম বয়সে তাকে বিধবা দেখতে ভালো লাগবে না। এবং ইন্দিরার বাবা মিস্টার ভিক্টরের ইংরেজির কথা বলতে দেখে ইমপ্রেসড হয়ে তাকেই মেয়ের জামাই হিসেবে মানতে শুরু করেন। যাই হোক, স্থানীয় এই ভেবে ইন্দিরাকে মিস্টার ভিক্টরের সাথে সার্কাসের মালিকের কাছে একা যেতে বলে, কারণ স্থানীয় চেয়েছিল যে ইন্দিরা মিস্টার ভিক্টরের সাথেই বিয়ে করুক, যার পর সে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করবে বলে ঠিক করে। এই সময়ে আমরা সার্কাসের মালিক গোয়েলকে দেখতে পাই, যার মাধ্যমে আমরা কাকুদার গল্প জানতে পারি। আসলে তার আসল নাম ছিল গুল্লক, বা বলা যেতে পারে যে আশেপাশের লোকেরা তাকে গুল্লক নাম দিয়েছিল, কারণ সে তার টুপির মধ্যে টাকা জমা রাখত। প্রায় 65 বছর আগে তারা এই গ্রামে এসেছিল। এখন গ্রামের মধ্যে হয় এমন যে গুল্লকের একটি স্পেশাল পাওয়ার ছিল, সে উল্টো জন্মেছিল। তাই মঙ্গলবার সন্ধ্যা 7:15 সে তার ডান পা দিয়ে যে কারো পিঠের ব্যথা ঠিক করে দিতে পারত। একবার যদি সে কারো পিঠে পা রাখে, তাহলে সেই লোকের যত ভয়ানক ব্যথাই থাকুক না কেন তা ঠিক হয়ে যেত। এখন একবার গ্রামের প্রধান মুখিয়ার পিঠে ব্যথা ছিল এবং গুগু পেহেলবান একই কাজ করছিল,
কিন্তু ব্যথা সারাতে পারেনি, কিন্তু গুল্লকের পা দিয়ে সেই ব্যথাটা ঠিক হয়ে যায়। এভাবে গ্রামের অনেক লোককে গুল্লক মঙ্গলবারের দিনে ঠিক করে, তাই তার সম্মান গ্রামে অনেক বেড়ে যায় এবং পরে সে এই গ্রামেই থেকে যায়, কারণ সবাই তাকে খুব আপন করে নেয়, কেউ তাকে আর বনা ভাবে না। এখন সেখান থেকে সার্কাস চলে গেলেও গুল্লক রাতরিতেই থেকে যায় এবং একদিন হঠাৎ তার খবর পাওয়া বন্ধ হয়ে যায়। এটাই ছিল গোয়েলের দেওয়া তথ্য। যাই হোক, বাড়িতে এসে ইন্দিরা জানতে পারে সানি নিজেকে শেষ করার চেষ্টা করেছে এবং সে ইন্দিরাকে চলে যেতে বলে, কারণ তার বেঁচে থাকার আর কোনো আশাই ছিল না। এরপর প্রথম দৃশ্যে সেই বৃদ্ধ লোকটি সহ সমস্ত গ্রামবাসী মিস্টার ভিক্টরকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এখন আমরা দেখি ইন্দিরা বাড়িতে ছিল যেখানে তার বোন গোমতী আসে। গুল্লকের কথা উঠলে গোমতী রেগে বলে গুল্লকের বাড়ি গ্রামবাসীরা পুড়িয়ে দিয়েছিল এবং হঠাৎ সে চুপ হয়ে যায়, অর্থাৎ গোমতী কিছু তো লুকাচ্ছিল। ইন্দিরার সাথে মিস্টার ভিক্টর কথা বলে জানতে পারে যে গোমতীর ঘুমের মধ্যে হাঁটার সমস্যা ছিল। সে রাতে বাইরে চলে যেত এবং সকালে তার পায়ে মাটি লেগে থাকত। গ্রামে গুজব ছড়ায় যে সে খারাপ মেয়ে, তাই তাকে সন্ধ্যায় রুমে বন্দি করে রাখা হতো। মিস্টার ভিক্টর গোমতীর ব্যাপারে মুগ্ধ হয়, কারণ সে এই একমাত্র মেয়ে যে ভূত দেখতে পায় এবং রাতে একা বেরিয়ে পড়ে। তার কাছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগে। সে বুঝতে পারে যে গোমতী গুল্লকের ব্যাপারে কিছু জানে, অর্থাৎ তার সাবকনশিয়াস মাইন্ড কিছু জানাতে চায়। তাই সে ইন্দিরাকে বলে গোমতীর উপর একটি ডিভাইস লাগাতে, যাতে রাতে তার গতিবিধি অনুসরণ করা যায়, অর্থাৎ আজ রাতে গোমতীর দরজা খোলা থাকবে। মিস্টার ভিক্টর দেখে প্রথমেই চমকে যায় যে গোমতী এবং ইন্দিরা যমজ বোন। সে গোমতীকে পছন্দ করা শুরু করে। তারা সরাসরি বিজুকার ক্ষেতের দিকে চলে যায়, যেখানে গোমতী হাঁটতে হাঁটতে চলে গিয়েছিল। অন্যদিকে সানি এবং কিলবিশও সেখানে পৌঁছায়, কারণ সানি ইন্দিরার সাথে দেখা করতে চেয়েছিল। সেই ইন্দিরার কাছে ক্ষমা চায়, কিন্তু আমরা দেখি গোমতী বিজুকার সাথে কথা বলছে এবং খুব ভয়ঙ্কর হাসি হাসছে। ভয়ে তারা বিজুকাতে আগুন লাগিয়ে দেয়, কিন্তু কাকুদা এখন গোমতীকে পজেস করে নেয়। তারা বাঁচার জন্য গোয়েল সার্কাসের মালিকের নাম নেয় এবং এরপর কাকুদা আসল গল্পটি বলে। বন্ধুরা, এখানে বের হয় সিনেমার আসল রহস্য। আসলে রাতৌরি গ্রামে মা গঙ্গা এবং ছেলে শিবু বাস করত। গঙ্গা একজন বিধবা ছিল, কিন্তু গুল্লুককে শিবু খুব পছন্দ করত। তারা মজা করত এবং খেলা করত। গুগু পেহলবান ছিল খুব খারাপ লোক। সে গুল্লুককে ঘৃণা করত, কারণ মনে করত গুল্লুকের এই আশ্চর্য ক্ষমতা দিয়ে রোগ নিরাময়ের কারণে তার ব্যবসায় খুব সমস্যা হচ্ছে। একদিন শিবুর মা খুব অসুস্থ হয়ে পড়ে এবং তার পিঠে ব্যথা হয়। শিবু ভয়ে কাঁদতে কাঁদতে গুল্লকের কাছে আসে, তার মাকে সুস্থ করে দেওয়ার জন্য অনুরোধ করে। এটি ছিল মঙ্গলবার সন্ধ্যা 7:15। কিন্তু গুল্লক মহিলাদের স্পর্শ করত না, কারণ তার মতে এটি ভুল ছিল। কিন্তু শিবুর কান্নাকাটি দেখে সে গলে যায়। যেতে সময় গুগু পেহলবান তাদের দেখে ফেলে এবং যখন গুল্লক গঙ্গাকে স্পর্শ করতেই যাচ্ছিল ঠিক করার জন্য, তখন গুগু পেহলবান ও তার লোকেরা তাদের সম্পর্ক নিয়ে ভুল ব্যাখ্যা করে। পুরো গ্রামে গুজব ছড়িয়ে পড়ে এবং গুল্লককে প্রচণ্ড মারধর করা হয়। তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। গুল্লক এখন সব বাড়িতে গিয়ে গিয়ে সাহায্য চায়, যাদেরকে সে সুস্থ করেছিল। তাদের প্রত্যেকজনের বাড়ির দরজায় কড়া নাড়লেও তারা সাহায্য করেনি। এখানে দেখানো হয় যে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। এরপর গুগু পেহলবান শিবু এবং গঙ্গাকে হত্যা করে তার নিজের বাড়ির পিছনে কবর দেয়, কারণ এরাই একমাত্র প্রমাণ ছিল যে গুল্লক আসলেই নির্দোষ। আপনার হয়তো মনে আছে যে গর্তের ভিতর দুটি কঙ্কাল পাওয়া গিয়েছিল। একটি হ্যাট ছিল সার্কাসের। এই লাশগুলো গঙ্গা এবং শিবুর ছিল এবং শিবুকে সেই হ্যাটটি গুল্লকই দিয়েছিল। এখন গুল্লক পালিয়ে সে কাকতারুয়ার কাছে মাঠে চলে যায়। শীতকাল ছিল। সে 13 ঘন্টা ধরে নিজেকে ঠান্ডা থেকে বাঁচাতে কাকতারুয়ার সাথে লেগেছিল। বেচারা 13 ঘন্টা ধরে কষ্ট পেয়ে পেয়ে মারা যায়। তার উপর মাছিরা ভন ভন করছিল। তখন থেকেই তার আত্মা ঘুরে বেড়াচ্ছে এবং যার চারপাশে মাছিরা থাকে। এবং সেই ছোট্ট গেটটি গ্রামের ভিতরে রাখা হয়েছে, যাতে সবাই গেট খুলে তাকে সম্মান দেয়। যখন তার প্রয়োজন ছিল তখন কেউই গেট খোলেনি এবং তাই সে পুরো গ্রামবাসীদের নতুন একটি গেট তৈরি করায়, যাতে সে আর কোনো সমস্যায় না পড়ে। এবং তখন ছিল মঙ্গলবার সন্ধ্যা 7:15। তাই এইসব ঘটনাগুলো মঙ্গলবার সন্ধ্যায় ঘটে পুরুষদের সাথে। এখানে মহিলাদের কোনো দোষ ছিল না, বাচ্চাদেরও কোনো দোষ ছিল না। গ্রামের অভিশপ্ত হওয়ার আসল কারণ ছিল এটাই। এখন ভিক্টর গোমতীর ভিতরের গুল্লককে বলে যে সে এই অভিশাপ শেষ করে দিতে। এটি ঠিক নয়, অর্থাৎ এখন সবাইকে শাস্তি দেওয়া ঠিক নয়। তাকে এখন পরলোকে চলে যাওয়া উচিত।
কিন্তু গোমতীর ভিতরের গুল্লক স্পষ্টভাবে বলে যে এই অভিশাপ কখনো শেষ হবে না এবং তারা এখানে গোয়ালের কথা এসেছে তাই সে তাদের ছেড়ে দিচ্ছে। এবং এসব বলার পর গুল্লক বাতাসে অদৃশ্য হয়ে যায়। এরপর সবাই গোমতীকে সামলায়। এখন মুভি শেষে আর বেশি কিছু নেই, কারণ মিস্টার ভিক্টরের মতে গুল্লকের শক্তি তার পায়ে ছিল। যদি সেটি বিশেষ কোনো বস্তু অর্থাৎ একটি দা দিয়ে কেটে দেওয়া হয় তাহলে সানি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে এবং একই সাথে অভিশাপও শেষ হয়ে যাবে। এই জন্য তারা কিলোটি অর্থাৎ বুলবুলার গার্লফ্রেন্ডের সাহায্য নেয়, কারণ তাদের বাড়িতে কোনো পুরুষ ছিল না, শুধুমাত্র সে এবং তার দাদি ছিল। গুল্লক এখানে প্রতিটি বাড়িকে চিনত, তাই তারা সেখানে লুকিয়ে থেকে তার আসার অপেক্ষা করবে এবং সে তাদের সামনে ঘুরতে থাকবে। গুল্লক গোমতীর রূপে গঙ্গাকে দেখত, তাই সে তাকে ক্ষতি করবে না। যতক্ষণ গোমতী তাকে ব্যস্ত রাখবে মিস্টার ভিক্টর পিছন থেকে এসে তার পা কেটে দিবে। কিন্তু এমনটা হয় না, কারণ সেখানে সানি এসে যায়, কারণ তার মনে হয়েছিল যে ইন্দিরা হয়তো কোনো সমস্যায় পড়েছে। যাই হোক, গুল্লক এখানে খুব রেগে যায়, কিন্তু মিস্টার ভিক্টর এখন গঙ্গা এবং শিবুর কঙ্কাল পুড়িয়ে দেয়। গুল্লক এটা দেখে খুব রেগে যায়, কিন্তু ইন্দিরা গোমতীর ভান করে এসে গুল্লকের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয়, যার ফলে মিস্টার ভিক্টর তার পা কেটে দেয় এবং গুল্লক মুক্তি পায়। এর ফলে সানির কুজো সেরে যায়। সানির বাবা এখন ইন্দিরাকে বউ হিসেবে মেনে নেয়, কারণ 65 বছরে প্রথমবার কেউ বেঁচে ফিরেছে। অবশেষে মিস্টার ভিক্টর দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং গোমতীর সাথে তার একটি সুন্দর মুহূর্ত দেখানো হয়, কারণ তারা একে অপরকে পছন্দ করত। সবচেয়ে বড় কথা, যদি তাদের বিয়ে হয় তাহলে ইন্দিরা এবং গোমতীর বাবাই সবচেয়ে বেশি খুশি হবে, কারণ মিস্টার ভিক্টরের ইংরেজি খুবই ভালো ছিল। যাই হোক, শেষ পর্যন্ত মিস্টার ভিক্টর সিদ্ধান্ত নেয় যে অনেক হয়েছে, তার আর এই পেন্টিং লাগবে না এবং সে তার পেন্টিং ফেলে দেয়, যা সরাসরি গিয়ে কাকতারুয়ার মধ্যে পড়ে, অর্থাৎ সেই জ্বালানো কাকতারুয়া যেখানে আমরা শকিংলি মাছিদের ভনভন করতে দেখি। অর্থাৎ গুল্লকের অভিশাপ এখনো শেষ হয়নি। এখন শেষে আমরা সেই বৃদ্ধ ব্যক্তিকে দেখি, যেখানে মঙ্গলবার সন্ধ্যা 7:15 বাজে তার গেটে কেউ কড়া নাড়ে, যার ফলে তিনি খুব ভয় পেয়ে যান, কিন্তু দেখে যে 3টি বাচ্চা মজা করতে এসেছে, কিন্তু আবার কড়া নাড়ে। তারা ভাবে আবারও মজা হচ্ছে, কিন্তু সেখানে গুল্লক ছিল। হ্যাঁ, সে গুল্লক বৃদ্ধ ব্যক্তিটির উপর আক্রমণ করে, অর্থাৎ গুল্লকের কথাই ঠিক ছিল, এই অভিশাপ কখনো শেষ হবে না। আর এখানেই মুভিটি শেষ হয়। আমি মনে করি গুল্লক সানিকে ছেড়ে দেয় কারণ গোমতী এবং ইন্দিরা সানিকে বাঁচাতে চেয়েছিল এবং গঙ্গাকে মনে করে হয়তো সে সানিকে ছেড়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল কাকুদা সিনেমার ব্যাখ্যা। আশা করি আপনাদের ভালো লেগেছে। বাকিরা আপনারা জানাবেন আপনাদের অনেস্ট ওপিনিয়ন, এই সিনেমা আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।